করার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা মনে হয় বেজার নাকি? মনে কষ্ট আছে? আমি দাওয়াত দিলাম, আপনি বহু কষ্ট করে ঢাকাতে গেলেন। বাড়ানোর দরকার নেই ভাই, সাউন্ড বাড়াইন না। গিয়ে আমার সামনে যখন আমরা দেখলেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন, তো সালাম দিয়ে আমার চেহারার দিকে তাকায় রইলেন, দেখলেন আমার মনটা বেজার, মুখে হাসি টাসি তো নাই। সালামের জবাব দিছি কোন রকম মরার মতো, ওয়ালাইকুম সালাম। এই যে সিলেট থাকি এত কষ্ট করে আপনি ঢাকা গেলেন, গিয়ে সালাম দেওয়ার পরে আমি যে জবাব দিলাম, চেহারার দিকে তাকায় আপনার মনটা খারাপ হয়ে গেছে। বলেন, আমার চেহারাতে যদি হাসি না থাকে, যদি আনন্দ চিত্তে খুশির সাথে যদি সালামের জবাবটা না দিই, পেট ভইরা খাওয়াইলেও আপনার মন থেকেই কষ্ট যাবে না। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কিনা? তো আমার সময় ভুল হয়েছে, আমার পরে যিনি আসবেন তিনার সময় ভুল করা যাবে না। হাসি মনে খুশির আওয়াজে সালামের জবাব দিতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহটাও আসতে কইছে, একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। এবার বাবারা বেয়াদবি নিয়ম না, আপনাদেরকে আমি হুকুম দেওয়া ওটা ঠিক না, একটু মেহরবানি করে কাছে আসতে হবে, কাছাকাছি চলে আসতে হবে। বাবা যান, আসেন আসেন, কাছে আসেন, আসেন, লড়ে না, আসেন না, কাছে আসেন। সামনে যাতে খালি জায়গা না থাকে, এই যে ফাঁকা জায়গা থাকলে অসুবিধে না, শয়তান বসে, চিন্তা করে কি যাবো না না যাবো, কত চিন্তা যে করতে আছে দেখছেন, বহু চিন্তা করতে আছে। আসেন আসেন, এইটুক কষ্ট যদি করতে না পারেন, যদি একটু কষ্ট করে সামনে আসতে না পারেন, তাইলে আমরা জান্নাতে যাবো কেমনে? জান্নাতের রাস্তা তো কঠিন, কষ্টের। মাশাআল্লাহ, আমি দিল থেকে দোয়া করি আপনারা যে সামনে এগিয়ে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের জান্নাতের রাস্তায় এগিয়ে দিক। জোরে বলেন আমিন। যারা এখনো রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, আগামী দিন বেঁচে থাকলে আপনি রাস্তায় ঘুরতে পারবেন, দোকানেও যেতে পারবেন, কিন্তু আগামী দিন তো এই মাঠে মাহফিলটা হবে না, ঠিক না কথা? আগামী 1 বছর পরে আল্লাহ কবুল করলে হবে। 1 বছর তো বহু দূরে, 1 সেকেন্ডেরই তো ভরসা নেই। তো জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ সুযোগ মনে করে যত দ্রুত সম্ভব জান্নাতের বাগানে সামিয়ানের ভেতরে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া জাআলা নাসলাহু ফী ক্বারারিন মাকিন وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. وقال النبي عليه الصلاة والسلام إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبي فإن تاب واستغفر صقل قلبه وإن زادت حتى تعلو قلبه أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا मोहब्बत छाड़ा दुरूद पढ़े कोनो लाभ नहीं। शुधु दुरूद ना, जे कोनो इबादतेर मूल फाउंडेशन हलो मोहब्बत। আপনি শুধু জবান দিয়ে পড়লেন, পড়লেই মদিনাওয়ালা খুশি হবে না। মনোযোগী হয়ে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে পড়া লাগবে। বলেন আমরা মহব্বতে দুরূদ পড়তে চাইনি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। তাইলে অল্প সময়ের জন্য সব চিন্তা বাদ দেন, শুধুমাত্র মদিনাওয়ালার ধ্যান খেল অন্তরে নিয়া, মদিনাওয়ালাকে আপন জানিয়া, মুসিবতের দিনে আমাদের আপন আর কেউ নাই এ কথা মাথায় রেখে এমন আওয়াজে দুরূদ পড়ি যাতে বোঝা যায় আমরা আশিক রাসূল। বলেন মহব্বতে দুরূদ পড়া যাবে তো ইনশাআল্লাহ? তো জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا दिल खुले मोहब्बते उच्च आवाजे पढ़ेन अल्लाहुम्मा सल्लिम। माशाल्लाह भालो लागे, दिल खुले पढ़ेन।
محمد وعلى آل سيدنا আমার যখন ফুরাবে দিন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো নবী ওই কবরে, হয়ে চিরসাথী। আল্লাহুম্মা সাল্লিম। মাশাআল্লাহ, দিল খুলে মহব্বতে পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मों का सुरमा है मदीने की गली में, वो चश्मों का सुरमा है मदीने की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना। महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बेइश्क मदीना, ईमान का हासिल नहीं बेइश्क मदीना। मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। ঐতিহ্যবাহী নগরী কাপন তালতলা স্কুল মাঠ সংলগ্ন মাঠে আয়োজিত হযরত শাহ গরিব আউলিয়া রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে শাহ গরিব আউলিয়া রহমতুল্লাহি আলাইহি ইসালে সওয়াব যুব সংঘের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জাদা
হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব জাদাই ফুলতলি। প্রধান আকর্ষণ বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা পীরজাদা হযরত মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব। প্রধান বক্তা হযরত মাওলানা গোলাম জিলানী সাহেব। বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় উলামা হযরত মাওলানা মুশাররফ সাহেব, ব্রাহ্মণগ্রাম হযরত মাওলানা শহীদুল্লাহ শামীম সাহেব, হযরত মাওলানা হাফিজ দ্বীন ইসলাম সাহেব সহ মাহফিলের মোহতারাম সভাপতিবৃন্দ, আতাউর রহমান মানিক, হযরত মাওলানা আব্দুল মতিন গজনবী সাহেব, মাওলানা হাফিজ মুখলিসুর রহমান সাহেব, মাওলানা আলাউদ্দিন দলামিয়া সাহেব সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি এ পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচাইয়া রাখলেন। এই বাবু, বসে থাকো, উঠা যাবে না, বসে থাকো। সুস্থতার নিয়ামত দিলেন, ক্যান্সারের মতো রোগ দিয়া আমাদেরকে হসপিটালে ফালাইয়া রাখলেন না। আতুর ল্যাংড়া লুলা পঙ্গু বানায়া ঘরের কোনায় যেখানে প্রস্রাব ওখানে পায়খানা, এই হালতে আমাদেরকে রাখলেন না। সুস্থতার নিয়ামত আল্লাহ দান করে দিলেন। আমাদের পুরুষদেরকে হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ জান্নাতের বাগানে সামিয়ানার ভেতরে আল্লাহর মায়ার নজরে আসার, বসার, দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। এজন্য দিল থেকে মহব্বতে বলবেন, আমরা এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মাজলিসে আল্লাহওয়ালাদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, খুশি না বেজার? এটাই যাতে আমাদের জীবনের শেষ বসা না হয়। আগামী বছর এই মাহফিল চলবে, আল্লাহ যদি কবুল করে, আমরা যাতে কবরে না থাকি, আরো বহু বছর যাতে এই দ্বীনি মজলিসে আসার, বসার, দুরূদ পড়ার, জিকির করার, বয়ান শোনার সুযোগ পাই, এই আশা দিল রেখে, এই কথা বলা যাবে না, এই আশা দিল রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে নেয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি কোরআনে কারীমের সূরা নিসা থেকে আয়াত পড়েছি, আয়াতের নিরিখে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে দিক। মহব্বতে বলি আমিন। আমরা বহু দামি বান্দা। কত দামি বান্দা আমি বুঝাবার ভাষা খুঁজে পাচ্ছি না, কি দিয়ে আপনাদের বোঝানো যায়। কোন বান্দা 5 ঘন্টা পরিশ্রম করে 500 টাকা উপার্জন করে, কোন বান্দা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে, সারা দিন 12 ঘন্টা পরিশ্রম করে 500 টাকা পায়। আবার কোন বান্দা মাত্র 5 মিনিটেই 50,000 টাকার মালিক হয়। কথা ঠিক নেই? কেন? বলে ব্যক্তির মর্যাদা অনুসারে ব্যক্তির সময়ের মূল্যায়ন। ব্যক্তি যত দামি হয়, ব্যক্তির সময়ের তত দাম। এজন্য দেখেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কেউ 500 টাকা পায়, আবার কেউ মাত্র 5 মিনিটেই 50,000 পায়। এটা ব্যক্তি হিসাবে ব্যক্তির সময়ের মূল্যায়ন।
আল্লাহ আমাদের কত সম্মান দিলেন, কত ইজ্জত মর্যাদা দিলেন। কোরআনে আমাদের ব্যাপারে ঘোষণা দিলেন, কুনতুম খায়রা উম্মাহ। যত উম্মাহ এই জমিনে এসেছিল, বলে সব থেকে দামি উম্মাহ তোমরা, সব থেকে দামি উম্মত আমরা। বলেন তো, সব থেকে দামি আমাদের বানায় দিয়েছেন কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কে? দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। এ মুসলমান নবীর আশিকের দাল, কোরআন খুলু আর নজর দিয়ে দেখো আল্লাহ আমাদের কত সম্মান দিলেন, কত মর্যাদা দিলেন। আমাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, তোমাদের মতো এত দামি করে আমি আল্লাহর কাউরে জমিনে পাঠাই নাই। আমাদের কত দাম, আমাদের কত সম্মান। আল্লাহ তাআলা বলেন, নজর দাও, অন্যান্য উম্মাহ, অন্যান্য উম্মতেরা সারা জিন্দিগি, গোটা জিন্দিগি বন্দিগি করে আমার কাছে যা পারিশ্রমিক পাইতো, গোটা জিন্দিগি ইবাদত করে যত সওয়াবের মালিক হইতো, বলে আমি আল্লাহ তোমরা যে কত দামি, তোমরা উম্মতে মুহাম্মদী হয়ে বানাইছি, আমি আল্লাহ তোমাদের উম্মতে মুহাম্মদী বানাইছি। এই সুবাদে আমি আল্লাহ বলে তোমরা একটা রাত যদি বন্দিগি করো, ইবাদত করো, গোটা জিন্দিগি ইবাদত করে যা সওয়াবের মালিক হইতো অন্যান্য উম্মতেরা, আমি আল্লাহ এক রাতে তোমাদেরকে গোটা জিন্দিগির চাইতে বেশি সওয়াবের মালিক বানায় দেই। একটু মন চাইলে সুবহানাল্লাহ বললে আল্লাহ বেজার হয় নাকি? আমার আল্লাহ অপারগতা থেকে পবিত্র, অক্ষমতা থেকে পবিত্র, ত্রুটি থেকে পবিত্র। আমার আল্লাহ পারেন না এমন কিছুই নাই, সব দুর্বলতা থেকে পবিত্র। এ কথা বলতে আপনাদের কি বিরক্তি লাগে? তো চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাও কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত আল্লাহ আমাদের দান করিয়া দিলেন। বলে আমরা যদি এক রাত ইবাদত করি, এক একটা ঘন্টার এত দাম আল্লাহ দিয়ে দিলেন, এক একটা মিনিটের এত দাম দিয়ে দিলেন। অন্য উম্মতেরা গোটা জিন্দিগি ইবাদত করেও এত দামি হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে কারিমে নজর দেন, আল্লাহ তাআলা আমাদের সম্মানের পোশাক দান করিয়া দিলেন। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদার পোশাক আমাদের দিলেন। ওরে বাবা, আল্লাহ যদি চাইতেন আমার রূহটার উপরে একটা শুয়োরের পোশাক পরায় দিতে পারতেন, ফলে জমিনে আমি শুয়োর হিসাবে চিহ্নিত থাকতাম। আল্লাহ যদি চাইতেন আমার একটা গরুর কাবার পরায় দিতে পারতেন আমার রূহটার উপরে, ফলে আমি জমিনে গরু হিসাবে ঘোরাফেরা করতাম। আল্লাহ চাইলেই আমার রূহটার উপরে একটা কুকুরের পোশাক পরায় দিতে পারতেন, কুকুর বানাইয়া আল্লাহ জমিনে পাঠাইতে পারতেন। না না না, বিনা দরখাস্তে আল্লাহ আমাদের উম্মতে মুহাম্মদের পোশাক বানায়া দিলেন, কোনো দরখাস্ত নাই। এত দামি পোশাক, অথচ এই পোশাকের মধ্যে এমন কোন নোংরা ময়লা আবর্জনা নাই যেটা আমরা লাগাই নাই। এই মানুষত্বের পোশাকের মধ্যে আমরা মিথ্যার ময়লা লাগাইলাম, সুদের ময়লা লাগাইলাম, ঘুষের ময়লা লাগাইলাম, জেনার ময়লা লাগাইলাম, অহংকারের ময়লা লাগাইলাম, বলেন বেনামাজের ময়লা লাগাইলাম, রোজা রাখলাম না বেরোজগারের ময়লাও লাগাইলাম। বলে এমন কোন ময়লা বাকি নাই যেটা আমাদের এই দামি পোশাকে আমরা লাগাই নাই। জোরে কোন ঠিক কিনা? সব ময়লা পোশাকে আছে। বাজান, আপনাদের কি মনোযোগ আসেনি? মনোযোগ আছে? আমি কিন্তু দ্রুত কথা বলা লাগবে, এই যে শুরু করছি আর ব্রেক দিব না। একটু দিল দিয়ে শোনেন। বলেন আমাদের এই পোশাকে
আল্লাহ যে মায়া করে আমাকে এই মানুষত্বের পোশাক পরাইয়া দিলেন, কুকুরের পোশাক পরাইলেন না, শুয়োরের পোশাক পরাইলেন না, গরুর পোশাক পরাইলেন না, ছাগলের পোশাক পরাইলেন না, এই উম্মতে মুহাম্মদীর পোশাক পরাইয়া আমাদের জমিনে পাঠাইলেন। বলেন এই পোশাকের মধ্যে জেনার ময়লা, মিথ্যার ময়লা, বেনামাজের ময়লা, বেরোজগারের ময়লা, অহংকারের ময়লা, বলে এমন কোন ময়লা বাকি নাই যেটা আমাদের এই পোশাকে আমরা লাগাই নাই। একটু ইমানের আওয়াজ নিয়ে বলবেন, আমাদের পোশাকের মধ্যে গুনাহের ময়লা আছে না নাই? আসতে বলবেন না বাবা, যাদের ময়লা আছে আওয়াজ দিবেন, বলেন এই পোশাকে নাফরমানির ময়লা আছে না নাই? তো ময়লা তো নিয়ে মাওলার সামনে দাঁড়ানো যাবে না। আমি টুপিওয়ালা আপনাদের সামনে হাজির। এই যে আমি আপনাদের সামনে বসলাম, আপনাদের সামনে বসে আমি বয়ান শুরু করলাম, বয়ান করতেছি। এখন যদি আমার এই দুনিয়ার পোশাকের মধ্যে যদি পায়খানার ময়লা লাগতো, আমার পাশে এই দামি মহোদয় এই বান্দা বসতেন না, তিনারা আমার পাশে বসতেন না, আপনারাও বসে বয়ান শুনতেন না। মাহফিল কমিটি ওই যে শিফন মিয়া, তারা বলতো সি সি সি, এইরকম টুপিওয়ালা আমগো ফ্যান্ডেলে বলে চেয়ারের উপরে বসানো দূরের কথা, স্টেজে উঠাইয়া চেয়ারে বসানো দূরের কথা, হাদিয়া দেওয়া দূরের কথা, এটারে তাড়াতাড়ি সরা, এটার গায়ে পায়খানা, জোরে কোন ঠিক কিনা? সম্মানের চেয়ার তো দূরে, এটার গায়ে পায়খানা, সি সি, সম্মানের আসন ওর না, কেন গায়ে পায়খানা? ওরে বাবা, আল্লাহ আমাদের সম্মানী বানায় দিলেন, সম্মানের আসন আল্লাহ আমাদের দান করিয়া দিলেন। দুনিয়ার শরীরে যদি পায়খানার ময়লা আবর্জনা লাগাও, এই পায়খানা আবর্জনার ময়লা নিয়ে যদি আমি আপনাদের সামনে এখানে আসতাম, সম্মানের চেয়ারে বসতে দিতেন না। তাহলে হাসরের ময়দানে যদি মানুষত্বের পোশাকের মধ্যে আমি গুনাহের ময়লা লাগায়া যাই, যেই ময়লা পায়খানার চাইতেও নিকৃষ্ট ময়লা, ওই ময়লা পোশাক নিয়ে যদি আমি মাওলার সামনে দাঁড়াই, বলে আমার মতো কপাল পোড়া এই জমিনের উপরে আর কেউ হবে না। এজন্য দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন, বাবা কবুল হলেই কপালটা খুলবে। পোশাকে যেহেতু অনেক নোংরা আবর্জনা ময়লা লেগে গেছে, বলেন এগুলো পরিষ্কার করিয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত, এগুলো পরিষ্কার করার মেডিসিনের নাম তওবা। আপনি জানায় দেন, যেই বান্দা শয়তানের প্ররোচনায় পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া, শয়তানের ধোকার জালে আটকাইয়া বলে ভুলবশত অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল, এরপরে বান্দা ভুল বুঝিয়া ফিরিয়া আসে, যদি দ্রুত গতিতে বান্দা ফিরিয়া আসে, তওবা করিয়া নেয়, আমি আল্লাহ এই বান্দার সব ময়লা ধুয়ে মুছে পরিষ্কার বানায় দিব। একটু আওয়াজ দিয়ে বলেন, মন চাইলে বলেন না সুবহানাল্লাহ। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। এ মুসলমান নবীর আশিকের দাল, কলিজাটা নরম করিয়া মাওলার কথাগুলো শুনিয়া লও। আল্লাহ বলেন, তোমারে জমিনে পাঠাইলাম পরিষ্কার পোশাক দিয়া, এমন পোশাক দিয়া পাঠাইলাম, এই পোশাকে কোনো ময়লা ছিল না, কোনো আবর্জনা ছিল না। জমিনে যাওয়ার পর নাফরমানির তালিকায় নাম লেখাইয়া বলে ভুলবশত শয়তানের ধোকায় পড়িয়া যদি মানুষত্বের পোশাকে বান্দা তুই ময়লা লাগায়া থাকো, আল্লাহ বলেন আমি আল্লাহ
ওই বান্দাদের তওবাই কবুল করিয়া নিব, তাদের পোশাক পরিষ্কার বানায় দিব। যেই বান্দাগুলা অজ্ঞতাবশত না বুঝিয়া গুনাহের কাজে মগ্ন হয়ে গেল, এরপরে বুঝতে পারলো আমি তো নাফরমানি করার জন্য জমিনে আসি নাই, জমিনে অল্প কিছু দিনের জন্য আমি আসলাম, আমার দিন তো ফুরায় গেল, আমার এই মানুষত্বের পোশাকে আমি কত নোংরা আবর্জনা ময়লা লাগায়া লাইলাম। বান্দা যখন চিন্তা করবে আল্লাহ তোমার সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব, এই ময়লা পোশাক নিয়ে যদি তোমার সামনে দাঁড়াই লজ্জার কোনো কুল কিনারা থাকবে না। আয় আল্লাহ আমারে লজ্জিত বানায়ো না, শর্মিন্দা বানায়ো না। আয় আল্লাহ আমি তোমার কাছে ফিরে যেতে চাই, তোমার থেকে বহু দূরে চলিয়া গেলাম, শয়তান ধোঁকা দিয়ে আমারে বহু দূরে নিয়ে গেল। আয় আল্লাহ এখন ফিরিয়ে আসতে চাই। আল্লাহ বলেন বান্দা নিয়ত করিয়া যদি আমার দিল থেকে ডাক দাও, আমার দুস্তির উসিলায় যদি ক্ষমা চাও, মাপ চাও, আল্লাহ বলেন গুনাহ করার বার দেরি না করিয়াও বান্দা যদি তুমি তওবা করিয়া লাও সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আল্লাহ বলেন যদি তাড়াতাড়ি তুমি আমি মাওলার দরবারে ক্ষমা চাও, মাপ চাও, দেরি না করো, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ বলেন তাইলে তোর তাওবা আমার দরবারে মঞ্জুর। ওরে বান্দা তোর ময়লাগুলো আমি পরিষ্কার করে দিব, তোর শরীরে মানুষত্বের পোশাকে একটা ময়লাও থাকবো না, একটা ময়লাও রাখবো না, একটা ময়লাও থাকবে না রে বান্দা। আল্লাহ নবী বলেন আত্তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু, একজন বান্দা যখন এই মানুষত্বের পোশাকে সুদের ময়লা, জেনার ময়লা, মিথ্যার ময়লা, বেনামাজের ময়লা, বেরোজগারের ময়লা, এই ময়লাগুলো লাগায় নেয়, যদি বান্দা বুঝতে পারে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহকে যদি খাঁটি নিয়তে ডাক দেয়, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ ময়লাগুলো এমন ভাবে পরিষ্কার করিয়া দেন যেমন তার ওই পোশাকে কোনো ময়লাই ছিল না। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যদি ময়লা আবর্জনা থাকে দাম নাই, শরীরে যদি পায়খানা নিয়া ঘোরাফেরা করো দাম নাই, হাসরের ময়দানে গুনাহের ময়লা নিয়ে যদি আমি দাঁড়াই আমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেন ও দোস্ত আপনি জানায়া দেন যদি তারা এই পদ্ধতি এই নীতি অনুসরণ না করে, তাড়াতাড়ি তওবার সিদ্ধান্ত না নেয়, তাইলে জানায়া দেন তাদের কপাল পুড়িয়া যাবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, তাদের জন্য কোনো তওবা নাই, তাদের এই মানুষত্বের পোশাকের ময়লা পরিষ্কার হবে না, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব না। যেই বান্দাগুলো গুনাহ করে জমায়া রাখে, আজকে না কালকে তওবা, কালকে না পরশু, পরশু না এক সপ্তাহ পর, এক সপ্তাহ পর না এক মাস পর, এক মাস পরে না এক বছর পরে, এই বছর রোজা রাখি নাই আগামী বছরে। আল্লাহ বলেন এইভাবে যারা গুনার ময়লা জমা করে, দোস্ত আপনি জানায়া দেন হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, এ বান্দা কিন্তু ঠিকই তওবা করবে। বান্দার যখন মরণের সময় হয়, ওই ফেরাউনের মতো বান্দা তখন বলে আমি তওবা করলাম, ইন্নী তুবতুল আন, আয় আল্লাহ এখন আমি তওবা করলাম। বলে ফেরাউনের নীতি অনুসরণ করিয়া যারা আজরাইলে দেখার পরে তওবা করে, এদের তওবা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে তওবার সময় কতদিন? স্বপ্ন ভাঙ্গার আগ পর্যন্ত তওবার সময়, স্বপ্ন ভাঙ্গিয়া গেলে আর তওবার সময় পাওয়া যাবে না। এরে বাবা একজন মানুষ যখন ঘুমায়, এই দুনিয়াটা কেমন বলে সংক্ষিপ্ত স্বপ্ন, লম্বা স্বপ্ন না রে বাবা, সংক্ষিপ্ত স্বপ্ন। আমরা যখন ঘুমাই, ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি
কেমন স্বপ্ন? বলে সংক্ষিপ্ত স্বপ্ন। যতক্ষণ ঘুমের মধ্যে থাকি রে বান্দা, স্বপ্নের ঘরে আমরা সময় কাটাই। স্বপ্নটা যখন ভাঙ্গে তখন টের পাই এগুলো ধোঁকা, প্রতারণা। ওই স্বপ্নটা আসল কিছুই না, সব ছিল নকল, সব ছিল ধোঁকা। আল্লাহ তাআলা জানায় দেয় দুনিয়া কিছুই না, মদিনাওয়ালা জানায় দেয় দুনিয়া কিছুই না। স্বপ্ন যখন ভাঙ্গে তখন টের পাওয়া যাবে, তখন বান্দা তওবা করার জন্য চেষ্টা করবে, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে যাবে, কাজে আসবে না। এ মুসলমান ইমানদার, একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, বাবা মরণ আসার আগেই, স্বপ্ন ভাঙ্গার আগেই আমরা তওবা করে নিতে চাই কি চাই না? जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है, मौत क्या उस ख्वाब की ताबीर है, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद, रंजो के दरिया में कश्ती मौज तूफान है मजीद, रंजो के दरिया में कश्ती मौज तूफान है मजीद, देख लो आए कश्ती बानो, कश्ती अपना देख लो, देख लो आए कश्ती बानो, कश्ती अपना देख लो, गहराए दरिया के अंदर कश्ती न डूब जाने दो, गहराए दरिया के अंदर कश्ती न जो डूब जाने दो। এ মুসলমান নবীর আশিকের দল গো, পায়ে হাত দিয়া বলিয়া যাই রে বাবা, একটু দিলটাকে নরম করিয়া দাও, একটু দিলের ভিতরে কথাগুলো ঢুকায় নাও রে বাবা। আমারে অনেক অনেক বড় লম্বা পথ আমারে পাড়ি দেওয়া লাগবে, মহাসমুদ্র পাড়ি দেওয়া লাগবে, আবার তুফান ঢেউয়ের কথা ভুলে গেলে চলবে না। এই জন্য আমার নৌকাটা মজবুত করিয়া রেডি থাকতে হবে রে বাবা। দুর্বল নৌকা নিয়া ওই লম্বা পথ পাড়ি দেওয়া যাবে না। একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন, কলিজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আল্লাহ মানুষত্বের পোশাক আমাদের পরায়া দিলেন, এই পোশাকে অনেক নোংরা, এই পোশাকে অনেক ময়লা আবর্জনা। বলেন এই ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করার সাধনা শুরু করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? এরে বাবা, আল্লাহ বলেন যদি আজরাইল সামনে দাঁড়ায় যায় বান্দা, তখন বলবি ক্বালা ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করলাম। আল্লাহ বলেন না না না, তখন তওবা করলেও কোনো লাভ নাই, আমি এদের তওবা কবুল করি না যারা গুনাহ জমায় রাখে। বলে হরদম গুনাহ করতে থাকে, আজকে না কাল, কালকে না পরশু, পরশু না এক সপ্তাহ পর, এক সপ্তাহ পর না এক মাস পর, এক মাস না এক বছর পর তওবা করো। আল্লাহ বলেন এদের কপালে তওবা নাই। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর যারা কাফের অবস্থায় মারা যায় তাদের কপালেও তওবা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাব রেডি করে রাখছি। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্য আযাব রেডি। ওরে বাবা, দিলের ভিতরে ঢুকে না, কসম আল্লাহ একটা কথাও বানায় বলি না রে বাবা। বলে আযাব কিন্তু চোখ দিয়ে দেখবো, কবরের আযাব কিন্তু চাক্ষুষ প্রত্যয়ে দেখবো। আজরাইলকে যখন দেখবো তখন তো আর বয়ান শোনা লাগবে না, ওয়াজ করা লাগবে না। এর আগে তো কত বয়ান জিন্দেগিতে শুনলাম, দিলের কান লাগায়া শুনলাম না। আজরাইল দাঁড়ায় গেলে বান্দা সব বুঝে আসবে, যতক্ষণে বুঝে আসবে ততক্ষণে অনেক
লেট হয়ে যাবে, তখন বুঝেও কোনো লাভ হবে না। এই জন্য জান্নাতের বাগানে বসছেন, একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, আমরা এই পোশাকে যত ময়লা লাগাইলাম, বলেন পরিষ্কার করার সাধনা শুরু করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস প্রথম খণ্ড 146 পৃষ্ঠার মধ্যে এসেছে রে বাবা, এই যে রানিং শাবান মাস, এই শাবান মাসের ব্যাপারে এসেছে শাবানুল মুকাফফিরু ওয়া রমাদানুল মুতাহহির। বলে শুনিয়া লও, আল্লাহ সুবর্ণ সুযোগ আমাদের দিলেন। এই যে শাবান মাস, এই শাবান মাস হলো এই মানুষত্বের পোশাকের ময়লাগুলো পরিষ্কার করার মাস। শাবান মাস ঘষাঘষির মাস বলে ময়লাগুলো যখন ঘষি, আমার পোশাকের মধ্যে যখন ময়লা লাগিয়া যায়, ওই ময়লাগুলো পরিষ্কার করার জন্য সাবানের দরকার হয়, পাউডারের প্রয়োজন হয়। বেশি কঠিন দাগ পড়িয়া গেলে ব্লিচিং পাউডার লাগায় দেওয়া হয়। এবার বলে ওই সাবান লাগাইছো, সাবান লাগাইছো, পাউডার লাগাইছো, লাগাইলেই বান্দা পরিষ্কার হয়ে যাবে না। এটার একটু ঘষাঘষি করা লাগে, একটু বাড়ি টাড়িয়ে দেওয়া লাগে, এই কাপড়টারে একটু কষ্ট দেওয়া লাগে, ঝাড়া টাড়া দেওয়া লাগে। দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। বলে শাবানুল মুকাফফির, এই শাবান মাস হলো অপরাধ মোচনের মাস। এই মাসে বান্দা ঘষাঘষি শুরু করিয়া দাও। আর রমাদান ও রমাদানুল মুতাহহির, আর রমজান মাসে কাপড়টা পুরা পরিষ্কার হয়ে যাবে। বলে একেবারে কাপড় আমার মাওলার সামনে নিয়ে দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এরে বাবা, শাবান মাস যুদ্ধের ময়দানে যখন বান্দা, দুনিয়ার সেনাবাহিনী যখন যুদ্ধের ময়দানে যাবে, বলে হঠাৎ করিয়া যুদ্ধের ময়দানে যাওয়া যায় না, আগে ট্রেনিং কিভাবে বন্দুক ধরা লাগে, কিভাবে যুদ্ধ করা লাগে, বলে আগে যুদ্ধের কৌশল শিক্ষা নিয়ে নাও। বলে শাবান মাস রমাদানে বান্দা সারাটা মাস মাওলার বন্দেগীতে কাটাবে। এর পূর্বে বান্দা এই শাবান মাস বান্দার সবকিছু রেডি করে নিবে, সব রেডি করিয়া নিবে, যাতে সারা রমজান মাওলার দরবারে বন্দেগীতে কাটাইতে পারে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন এই শাবান মাসে রমজানের প্রস্তুতি নিয়ে নিতে চাই কি চাই না? সহিহ বুখারীর মধ্যে হাদিস, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লও, যখনই শাবান মাস চলে আসতো, আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু। বলে যখন শাবান মাস চলে আসতো, আমার নবী রোজা রাখা আরম্ভ করতেন। আর শাবান মাসে আমার নবী রোজা রাখা আরম্ভ করতেন, হাত্তা নাকুলা লা ইফতিরু। আম্মা জান আয়েশা বলেন, টানা রোজা রাখতেন। আমরা ধারণা করতাম, মনে করতাম, মনে হয় তিনি আর রোজা ভাঙবেন না। রোজা যখন রাখা শুরু করতেন, টানা রোজা রাখা আরম্ভ করতেন, আমাদের মনে হইতো তিনি মনে হয় আর রোজা ভাঙবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওয়াইফতিরু, আবার আল্লাহর নবী রোজা রাখতেন না, হাত্তা নাকুলা লা ইয়াসুমু। আমরা বলতাম যে মনে হয় তিনি আর রোজা রাখবেন না। তাইলে শাবান মাস আল্লাহর নবী টানা রোজা রাখতেন, আবার ভাঙতেন, কয়েকদিন টানা ভাঙতেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, ওয়ামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমার নবী রমজান ব্যতীত পুরা মাস, সারা মাস রোজা রাখতে আমরা কখনো দেখি নাই। আমার নবী রমজানে সারা মাস রোজা রাখতেন, একটা রোজাও ভাঙতেন না। এ মুসলমান ইমানদার, আমি নবীর উম্মত, আমি মদিনাওয়ালার পাগল। অতীতে আমরা রমাদানে রোজা রাখি নাই, বিভিন্ন কারণে শয়তানের ধোকায় পড়িয়া রোজা ভাঙছি। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমার নবী রমজানে একটা রোজা কখনো ভাঙেন নাই। আমরা উম্মত, বলেন আমরাও রোজা ভাঙবো না, 30টা রোজা সবগুলো রাখার সিদ্ধান্ত নিব। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা?
আম্মা জান আয়েশা বলেন, ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান রাহমাতুল লিল আলামিন। আম্মা জান আয়েশা বলেন, এই শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে আর অন্য কোন মাসে দেখি নাই। রমজান মাস ব্যতীত সারা মাস রোজা রাখতে দেখি নাই, আর শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। সহিহ বুখারীর প্রথম খণ্ড 264 পৃষ্ঠার মধ্যে হাদিসটা। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করি আল্লাহ রে বাবা, তাইলে রমাদানের আগের মাস শাবান, এই শাবান মাস, সামনে রমাদান, বলে আমি শাবান মাসে যদি বিদায় হয়ে যাই আমি বঞ্চিত হয়ে গেলাম। এজন্য আল্লাহ নবী শাবান মাসে, রজব মাসে দোয়া আরম্ভ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রজব শাবানের বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাদের কবুল করিয়া লও। আয় আল্লাহ, রমজানের রহমত মাগফিরাত নাজাত থেকে আমাদের বঞ্চিত বানায় দিও না। তাইলে আল্লাহর কাছে দোয়া ভিক্ষা চাওয়া আর আমার শারীরিক প্রস্তুতি নেওয়া, মানসিক প্রস্তুতি নেওয়া, কারণ এই রমজানে একটা রোজাও বাদ দেওয়া যাবে না। এই রমাদানে এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। এই রমাদানে তেলাওয়াত বাদ দেওয়া যাবে না। এই মুসলমান একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়ে বলেন, কত রমজান পাইলাম হেলায় খেলায় কাটায় দিলাম। বলেন, সামনে রমাদান আমরা কাজে লাগাতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। ইমানের আওয়াজ দিয়া বলবেন, সামনে রমাদান আমরা কাজে লাগাতে চাই কি চাই না? ওরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। তাহলে শাবান মাস, সামনে শবে বরাত, মনে হয় যতটুকু সম্ভবত আগামী মাসের 3 অথবা 4 তারিখেই শবে বরাত। শবে বরাত এই রাতটা বড় গুরুত্বপূর্ণ রাত, আর বেশি সময় নাই। শবে বরাতের জন্য আমরা তৈরি হয়ে যাব রে বাবা। ওই রাত আমরা মাওলার বন্দেগীতে সময় কাটাবো, ইবাদতে সময় কাটাবো, জিকিরের সময় দিব, তেলাওয়াতে সময় দিব, দুরুদ ও সালামের সময় দিব, নফল নামাজ আদায় করব। ওই রাতে আমরা দান সদকা বেশি বেশি করব। ওই রাত নিরিবিলি নির্জনে আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি, নানা নানি, যাদের উসিলায় জমিনে আসলাম, দল বান্দিয়া না বলে একা একা নিরিবিলি নির্জনে ওই রাতে কবরস্থানের পাশে যদি সম্ভব হয়ে গিয়া মাওলার কাছে দোয়া করব। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, তোদের আত্মীয় স্বজনরা কবরের মধ্যে যদি মুসিবতে পড়িয়া যায়, কেমন মুসিবতে আছে? বলে, সমুদ্রের মাঝখানে যদি লঞ্চ ডুবিয়া যায়, নৌকা ডুবিয়া যায়, মানুষগুলো কুল কেনারা নাই, এমন সমুদ্রের মধ্যে মানুষগুলো হাবুডুবু খায়, হাবুডুবু খায়। ওই সময় বান্দা একবার পানির ভিতরে যায়, আবার উঠে। ওই সময় বান্দা একটু সাহায্যের জন্য কত হাহাকার, বাঁচাও 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 বলিয়া কত আত্মচিৎকার। ওই সময় যদি কোনো বান্দা সামনে নৌকা নিয়ে আগায়, ওই সময় যদি বান্দা কোনো কিছুতে ধরার মতো জিনিস সামনে দিয়া দেয়, কবরওয়ালারা যত খুশি হয়। জীবিত মানুষগুলা যখন কবরওয়ালাদের জন্য ইস্তেগফার করে ক্ষমা চায়, মাপ চায়, জীবিত মানুষগুলো যদি কবরওয়ালাদের জন্য মাওলার দরবারে হাদিয়া পাঠায়, ইস্তেগফার পড়ে, এই হাদিয়াগুলো আমার আল্লাহ কবরওয়ালাদের সামনে বিশাল পাহাড় পরিমাণ বানাইয়া তাদের সামনে দেয়। আর ওই মানুষগুলো এত খুশি হয়, বলে একটা মানুষকে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা সম্পদ আছে সব সম্পদ পাইলে বান্দা যতটা খুশি হয়, কবরওয়ালা বান্দা জীবিতরা যদি ইস্তেগফার পড়ে তাদের জন্য ক্ষমা চায়, এর থেকেও বেশি খুশি কবরওয়ালা বান্দারা হয়। এজন্য শুধু শবে বরাতে না রে বাবা, যদি সম্ভব হয় প্রতিদিন একটু মা বাবার, দাদা দাদি, নানা নানির কবরের পাশে দাঁড়াও। যদি সম্ভব না হয় সপ্তাহে একবার মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াও। সম্ভব না হয় মাসে একবার মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াও। যদি এটাও না হয় বছরে একবার সম্ভব হলেও মা বাবার কবরের কাছে যাও। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন বাবা। বলেন, আমরা আমাদের মুরব্বীদের কবরের পাশে মাঝে মধ্যে গিয়া জিয়ারত করে তাদের জন্য ক্ষমা চাইতে চাই কি চাই না?
আস্তে বলবেন না রে বাবা, ইমানের আওয়াজ দিয়ে বলতে হবে, জবান খুলে বলেন চাই কি চাই না। আমার একটু কথা শুনবি কি ভাই, একটু কথা মানবি কি তুই? যদি বল হ্যাঁ, তবে বলতে চাই চলো যাই, চলো যাই, চলো মা বাবার কবরেতে যাই, চলো মা বাবার জিয়ারতে যাই। তোমার একটুখানি দোয়ার আশায় কাঁদে তোমার মা বাবায়, দুহাত বাড়িয়ে ডাকে তোমায়, আয় রে বাবা আয় রে আয়। তোমার একটুখানি দোয়ার আশায় কাঁদে তোমার মা বাবায়, দুহাত বাড়িয়ে ডাকে তোমায়, আয় রে বাবা আয় রে আয়। তাদের ডাকে সাড়া দিয়ে, তাদের ডাকে সাড়া দিয়ে চলো তাদের পাশে দাঁড়াই, চলো যাই, চলো যাই, চলো মা বাবার জিয়ারতে যাই, চলো মা বাবার কবরেতে যাই। যখন তোমার কেউ ছিল না, ছিল তোমার বাবা, এখন তোমার সবাই আছে, ভুলে গেছো তাহায়। যখন তোমার কেউ ছিল না, ছিল তোমার মা, এখন তোমার সবাই আছে, ভুলে গেছো তাহায়। চলো তাদের মুসিবতে, চলো তাদের বিপদেতে, চলো তাদের পাশে দাঁড়াই, চলো যাই, চলো যাই, চলো মা বাবার কবরেতে যাই, চলো মা বাবার জিয়ারতে যাই, চলো মা বাবার কবরেতে যাই। একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু ভালোবাসা নিয়ে বলেন না আল্লাহ, চিল্লায় বলেন না আল্লাহ। মা বাবার জন্য একটু মাওলা শিখানো দোয়া পড়েন আর হাদিয়া পাঠান, কলজা থেকে মায়া নিয়ে পড়েন, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে বাবা, নিসফ শাবান শবে বরাতের রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে রাতের বেলা আমি রাহমাতুল লিল আলামিনকে আমার বিছানা থেকে হারিয়ে ফেললাম। আম্মা জান আয়েশা বলেন, ক্বালাত ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলা। আল্লাহর নবীর প্রিয়তমা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমার বিছানা হতে আমার প্রিয়তমকে আমি হারিয়ে ফেললাম, রাহমাতুল লিল আলামিনকে হারিয়ে ফেললাম। ফাখারাজতু, আমি তিনাকে খুঁজতে লাগলাম, তারপরে খুঁজে পেয়ে গেলাম। ফাইযান হুয়া বিল বাকি, নজর দিয়া দেখলাম আমার নবী নিরিবিলি নির্জনে জান্নাতুল বাকি নামক গুরুস্থানে গিয়া কান্না, চোখের পানিগুলো ছাড়িয়ে আমার নবী কান্না করতেছেন, আল্লাহর দরবারে রোনাজানি করতেছেন, চোখের পানি ছাড়তেছেন। এ মুসলমান ইমানদার, আমার নবী জান্নাতুল বাকি গোরস্থানে গিয়া কান্না করেন নিরিবিলি নির্জনে। বলে আমাদের জন্য কান্না করেন, উম্মতের জন্য কান্না করেন, উম্মতের গুনাহগার উম্মতের জন্য কান্না করেন। যেই নবী আমাদের জন্য কান্না করিয়া করিয়া জিন্দেগি গুজারিয়া দিলেন, রওজা মুবারকে যাওয়ার সময় আমার নবী আমাদের জন্য কান্না করলেন। এখনো আশিকদের কান্দিয়া শোনা যায়,
রওজা মুবারকে নবী আমাদের জন্য কান্না করেন। একটু দিল দিয়ে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, রওজা থেকে উঠিয়া আল্লাহর নবী আমাদের জন্য কান্না করবেন। হাসরের ময়দানে প্রত্যেকটা মানজিলে নবী আমাদের জন্য কান্না করবেন। বলেন, যেই নবী আমাদের ভুলেন না, আমরা ওই নবীর পাগলার তালিকায় নাম ওঠাতে চাই কি চাই না? মদিনা নিবানি আমার মৌলা নিয়ে যাও একবার, মদিনা নিবানি আমার মৌলা নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। একটু মন থেকে চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ, চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল গো, হৃদয়টা দিয়ে শুনিয়া লাও, আমার নবী জান্নাতুল বাকি নামক গোরস্থানে গিয়া কান্না। এবার পিছনে আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন দৌড়াদৌড়ি করছিলেন, একবার এই ঘরে আরেকবার ওই ঘরে। আমার নবীর বিবিদের ঘরের সামনে গিয়া নবীরে তালাশ করলেন, আবার নি অন্য বিবির ঘরে আমার নবী চলিয়া গেলেন। যখন আম্মা জান আয়েশা আমার নবীর পেছনে এবার দাঁড়ানো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আকুমতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু। ও আয়েশা, তোমার কি শঙ্কা হয়? তুমি কি ভয় পাইছো আল্লাহ আল্লাহর রাসূল তোমার অধিকার নষ্ট করবেন, তোমার হক নষ্ট করবেন? তুমি কি এমনটা চিন্তা করেছো আয়েশা? আজকে তোমার পালা, আমি অন্য ঘরে চলিয়া যাব, তুমি কি এমনটা চিন্তা করেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানান্তু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইক। আমি মনে করেছিলাম আপনি অন্য কোন বিবির ঘরে চলিয়া গেলেন নাকি। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা শুনিয়া লও, এই রাত আমি গুরুস্থানে আসলাম, জান্নাতুল বাকি কবরস্থানে আসলাম। ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গনামি কালবিন, রাওয়াহু তিরমিজি। দিল দিয়ে অনুধাবন করিয়া লন, আল্লাহর নবী বলেন, এই রাত এটা নিসফ শাবানের রাত, শাবানের মধ্য রজনী, সবে বরাতের রাত। এই রাতে আমার আল্লাহর রহমত, বরকত বা ফিরিস্তা প্রথম আসমানে অবতরণ করেন, প্রথম আসমানে চলে আসেন। আমার আল্লাহ মায়ার নজর দেন, প্রথম আসমানে আমার আল্লাহ মায়ার নজর দেন, রহমত বরকত দিয়া ফেরেশতাদের পাঠায়া দেন। দুনিয়াবাসীদের প্রতি আমার আল্লাহ এই রাত স্পেশাল ভাবে মায়ার নজর দান করেন। আল্লাহ নবী বলছেন, এই রাতে আমার আল্লাহ, ওই রাতে আমার আল্লাহ কালো গোত্রের যত বকরি আছে, যত ছাগল আছে, ওই ছাগলের পশমের চাইতেও বেশি বান্দাকে এই নিসফ শাবানের রজনীতে আমার আল্লাহ মাফ করিয়া দেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরে বাবা, সামান্য সময় দিলটা নরম করিয়া দাও। এই রজনীতে মাওলার দরবারে যদি ক্ষমা চাওয়া যায়, শাবানের রজনীতে যদি মাফ চাওয়া যায়, আমার আল্লাহ মাফ করিয়া দিবেন, ক্ষমা করিয়া দিবেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনীর আগমন যখন হয়, এই রজনীতে আমার আল্লাহ, এই রজনীতে রাহমাতুল লিল আলামিন বলেন, নিসফ শাবান যখন আসে, ফাকুমু লাইলাহা, রাতের বেলা তোমরা ইবাদত বন্দেগীতে সময় কাটাইবা, রাত জাগ্রত থাকবা, নামাজ আদায়ের মাধ্যমে, অন্যান্য ইবাদতের মাধ্যমে, ওয়াসুমু নাহারাহা, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা আদায় করিও। ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কারণ এই নিসফ শাবানের সূর্যাস্তের পরে আল্লাহ রহমত বরকত ফেরেশতা দুনিয়ার আসমানে পাঠায়া দেন। আর আমার আল্লাহ ডাক দিয়া বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিল্লি ফাগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা চাইবা, মাফ চাইবা, আমি আল্লাহ মাফ
মাফ করিয়া দিব। আলা মুস্তারজিকুম ফারজুকাহু, কে আসো রিজিক তালাশ করবা, রিজিক চাইবা, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দেব। আলা মুবতালান ফাউআফিয়াহু, কে বিপদগ্রস্ত আমার কাছে চাও, আমি বিপদ থেকে উদ্ধার করিয়া দেব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে ফজর পর্যন্ত ডেকে ডেকে বলা হয় কে কোন প্রয়োজন আছে, কার কোন সমস্যা আছে, কার কোন মুসিবত আছে, বান্দা চাও। যদি চাইতে পারো আমি আল্লাহ ফিরাবো না, চাইতে পারলে আমি আল্লাহ তোদের দান করিয়া দিব। এরে বাবা, একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়া বলেন, নিসফ শাবানের রজনী ইবাদতের মাধ্যমে কাটাবো, দিনের বেলা রোজা আদায় করব। বলেন এই শাবানের গুরুত্ব অনুধাবন করিয়া সবে বরাত পালন করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? শাবানের রজনীতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইবনে মাজাহ 99 পৃষ্ঠায় হাদিস, রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আমার আল্লাহ শাবানের রজনীতে সৃষ্টির দিকেই মায়ার নজর দেন, ভালোবাসার নজর আমার আল্লাহ দান করে দেন, মায়ার নজর দেন। আল্লাহর নবী বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, বলে শুনিয়া লও, মুশরিক ব্যতীত আর ওই যে বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ সবাইরে মাফ করিয়া দেন, মুশরিকদের আমার আল্লাহ মাফ করেন না। আর যাদের ভিতরে হিংসা বিদ্বেষ, মুসলমানদের মধ্যে যারা বিদ্বেষ ছড়ায়, ভেজাল লাগায় দেয়, এদেরকে আমার আল্লাহ ক্ষমা করেন না, হিংসুককে আল্লাহ ক্ষমা করেন না, মুশরিকরে আমার আল্লাহ ক্ষমা করেন না। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, হিংসা বিদ্বেষ জন্মের মতো আমরা দিল থেকে মাইনাস করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লন, আলোচনার লম্বা হবে না। তাইলে সামনে শাবান, নিসফ শাবান, সবে বরাত নাই, নিসফ শাবান তো আছে। চালাকদের খপ্পরে পড়া যাবে না, চালাকদের খপ্পরে পড়া যাবে না। বলেন আমরা অতীতে সবে বরাত ছিল, বলে সবে মেরাজ আছে, সবে বরাত আছে, লাইলাতুল কদর আছে। বলেন আমরা প্রত্যেকটা রজনী গুরুত্ব দিয়া মাওলাকে খুশি করার জন্য বন্দেগীতে কাটাতে চাই কি চাই না? আস্তে বলবেন না বাবা, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে কোন আমিন। ভাইয়েরা, আমরা ইমানের উপর অটল থাকি, কোনো কথাবার্তা তো নাই, কোনো বয়ান তো আমরা পাই না। এই যে শিক্ষায় পাঠ্যপুস্তকের মধ্যে কৌশলে সমকামিতাকে অ্যালাউ করে দেওয়া হয়েছে, সমকামিতা কৌশলে ইংরেজি বই খোলেন, নবম দশমের কৌশলে সমকামিতা ঢুকায়া দেওয়া হয়েছে। ওই তাদের থেকে এনে এনে আমাদের বইয়ে ঢুকায়া দেওয়া হয়েছে, তাদেরকে টেনে টেনে বইয়ের মধ্যে ঢুকায়া দেওয়া হয়েছে। আমাদের এই নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক আকাইদ ফিকা থেকে মদিনা মুনাওয়ারার মর্যাদার কথা বাদ দেওয়া হয়েছে। মদিনা মুনাওয়ারা দামি স্থান সমূহের মর্যাদা মাইনাস করে দেওয়া হয়েছে, অথচ আমাদের কোনো আওয়াজ নাই। আমরা শুধু নির্বাচন 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 নিয়ে পড়ে আছি। মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন, মুসলমান সজাগ থাকতে হবে। বেঈমানরা আমাদেরকে বেঈমান বানাবার জন্য যত ষড়যন্ত্র করবে, বলেন ইমানের উপর অটল থাকতে গিয়া দেশ বাঁচাবার জন্য, ইমান বাঁচাবার জন্য আমরা সবাই রেডি থাকতে চাইনি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাইনি? প্রিয় বাবারা, এজন্য খুব সতর্ক থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে। সবাই পারসেস হয়ে গেছে, পারসেস ক্ষমতার লোভে। আমাদের এই জুলাই যে একটা আন্দোলন হয়েছে, ওইটারে অশেষ করে দেওয়া হয়েছে ক্ষমতার লোভে। কথা কন ঠিক কিনা? এদেশের মানুষ মাদ্রাসা ভার্সিটির মুসলমান সন্তানরা, ছাত্র জনতারা তোমাদের কয়েকজনের ক্ষমতার চেয়ারে বসানোর জন্য তারা জীবন দেয় নাই। ভালো করে শোনো, তারা আমেরিকার দালাল, আমেরিকার গোলামির শিকল পরিধান করার জন্য জীবন দেয় নাই। আগে তো কথা একটা বলতাম, সত্যই ছিল যে আমাদেরকে ভারতের গোলাম বানায় রাখা হয়েছে। ভারত যা কয় আমরা ওইভাবেই চলি। এখন ওখান থেকে কিছুটা মাইনাস হয়ে আমেরিকার গোলামের শিকল গলায় ঢুকছে। লাভ হয় নাই, লস হয়েছে। ভারত তো ছিল শিয়াল, আমেরিকা হইল সিংহ। কথা কন না কেন?
শিয়াল সিংহ ব্যবধান আছে, বলে এই শিয়ালের হাত থেকে বাঁচার জন্য আমরা এখন সিংহের খাবার হয়ে গেছি। এই আমেরিকা যেখানে ঢুকছে ওখানে যাওয়ার সময় সব তছনছ করে দিয়ে গেছে। এই আমেরিকার জন্য ওই যে পুতিন দেখেন, পুতিনের পার্শ্ববর্তী দেশ, ওই দেশে হামলা করে, এটা আমেরিকার কারণে। এখন কোন সময় যদি ভারত আমাদের উপর হামলা করে, এটা হবে আমেরিকার কারণে। আমেরিকার ফাওয়ারে অনেকে নাচানাচি করতে আছে। না না না, আমেরিকার মূল টার্গেট মুসলমানের এই ভূখণ্ডকে তছনছ করে দিয়ে যাওয়া। কথা কন না কেন? আপনারা পাগল, তার সেরা আমার এই দেশ যারা চালায় তারা পাগল, যারা চালায় পাগল। এরা বুঝে না এই আমেরিকার বিশ্বাস করার মতো 1% কোনো কারণ আমাদের কাছে নাই। আমেরিকার মূল টার্গেট মুসলমানদের ধ্বংস করে দেওয়া, মুসলিম নিধন করা। ইহুদিদের মূল টার্গেট মদিনাওয়ালার আশেকদের মাইনাস করা। অথচ আমরা দেখি ওই যে নাসির পাটোয়ারি এক ভাই শুধু খোসাখুসি নিয়ে ব্যস্ত আছে। কয়েকদিন আগে তিনি আমেরিকার কাছে বিচার দিছে, আমেরিকার লোকদের কাছে আমগো দেশের ব্যাপারে, দেশের ওই যে কোনো এক নেতার ব্যাপারে বিচার দিছে, আমেরিকার কাছে বিচার দিছে। এটা এই দেশের মানুষ ভালো দৃষ্টিতে নেয় নাই। তোমরা আমেরিকার কাছে এ দেশ নিয়ে বিচার দিবা, নালিশ দিবা, তাদের কাছে গিয়া কান্না করবা, অমুকে আমারে গালি দিছে, অমুকে আমারে থাপ্পড় দিছে, অমুকে আমারে বকা দিছে, অমুকে আমারে এই করছে। তুমি আমেরিকার কাছে বিচার দিবা, আবার এ দেশের জনগণকে হাতিয়ার বানায় ক্ষমতায় বসবা। এ দেশের মানুষ তো পাগল না। কথা কন না কেন? এদেশের মানুষের দিকে আসো, নয়তো আমেরিকার দিকে যাও। এদেশের অভ্যন্তরীণ বিষয় তোমরা তাদের কাছে সাপ্লাই দাও, তাদের কাছে তোমরা বিচার দাও। কি বুঝাইতে চাও এই ভালো করে খেয়াল করে নিবেন। ওই যে দেখছেন এ কয়দিন আগে আমেরিকার কাছে বিচার দিছে, কয়দিন পরে আজকে দেখলাম ডিমা মারছে, ডিম। বলে এখনো আছে ইজ্জতওয়ালা যদি হতে চাও, এদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা ঈমান আকীদার পথে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, যাদের কারণে তুমি নাসিরউদ্দিন নামটা নেওয়ার সুযোগ পাইছো, যাদের উসিলায় তোমরা নাহিদ নাম নেওয়ার সুযোগ পাইছো, যাদের অবদানের কারণে মুসলমানের পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছো, তাদের দিকে আসো। ঈমান আকীদা ঠিক নাই, তাদের পেছনে পাগল হয়েও না, নয়তো বেইজ্জতি সামনে আরো বহুত আছে। কথা কন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য সাবধান। আমি কিছু কথা বলে গেলাম, একটু ভিতরে গিট্টা দিয়ে নিয়েন। আল্লাহ ওয়ালাদের বাদ দিয়া, আল্লাহর ওলিদের দেখানো পথ পদ্ধতি বাদ দিয়া, ওই উড়ে এসে জুড়ে বসে যারা আমাদেরকে নতুন নতুন কথা শোনায়, এদের থেকে আমরা সাবধান থাকব। আমরা খাঁটি তওবার নিয়ত করব, বেশি ঘোরাঘুরি করব না, এদিক ওদিক যাব না, একদিকে থাকব, এক পথের পথিক হব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। বলেন তো আমার শাহজালাল ইয়ামানি হক ছিলেন, কোনো সন্দেহ আছে? শামসুল উলামা সঠিক ছিলেন, কোনো সন্দেহ আছে? তাহলে তিনাদের মাইনাস দিয়ে যদি কেউ উল্টা পাল্টা জিনিস আম করে বুঝাইতে চায়, আমরা তাদেরটা নিব না, জীবন গেলেও নিব না। কথা কন ঠিক কিনা? তিনারা যেদিকে আমরা ওই দিকে, সারসিনা যেদিকে আমরা ওই দিকে, জৈনপুর যেদিকে আমরা ওই দিকে, বলে ওই সোনাকান্দা যেদিকে আমরা ওই দিকে, ফান্দাউক যেদিকে আমরা ওই দিকে, এভাবে আরো যত হক আরো বহু আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার আছে, উলামায়ে কেরাম আছে, পীর মাশায়েখ আছে, ওনারা যেদিকে আমরা ওই দিকে। কথা কন না কেন? ওনাদের যারা গালিগালাজ করে আমরা তাদের সাথে নাই, স্পষ্ট কথা। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা যতগুলো কথা আমরা শুনলাম অনুধাবন করে বাস্তবে আমলের তৌফিক ভিক্ষা নসিব করেন, জোরে বলেন আমিন। ইস্তিগফার বলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا الله ও মালিক একটু মায়ার নজর দিয়ে দেখেন না গো আল্লাহ আপনার কত দামি দামি বান্দারা ফকিরের মতো আপনার দরবারে হাত উঠায় আমিন আমিন বলতেছে গো আল্লাহ এতগুলো মানুষ জিন্দেগিতে কারো ঘরের দরওয়াজায় গিয়ে এত ছোট হয়ে কখনো হাত পাতে নাই গো আল্লাহ আয় আল্লাহ আপনি বলেন না গো মালিক এই মানুষগুলো যদি দুনিয়ার কারো ঘরে দরওয়াজায় গিয়া এত ছোট হয়ে কাকুতি মিনতি করে চাইতো শরম পাইতো ফিরায় কি দিতে পারতো গো আল্লাহ আয় আল্লাহ আপনি কেমনি ফিরায় দিবেন জানি না আমাদের দিলের বিশ্বাস আপনি আমাদের ফিরায় দিবেন না গো আল্লাহ আয় আল্লাহ গুনাহের কারণে আমাদের ফেলায়া দিয়েন না আয় আল্লাহ বেয়াদবির কারণে আমাদের ফেলায়া দিয়েন না ও মালিক সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন আমরা স্বীকার করলাম এমন কোনো অপরাধ নাই যেটা আমরা করি নাই গো আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে মায়ার নজর দিয়ে আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করিয়া দিয়েন আল্লাহ ও মালিক মেহেরবানি করে আমাদের দ্বারা ভুল ত্রুটি বেয়াদবি বেখেয়াল যা হয়ে গেল ক্ষমা করিয়া সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরা জানের জান সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবীর রওজা মুবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল করিয়া নিয়েন আল্লাহ ওখান থেকে বরকতময় করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এই মুনাজাত পর্যন্ত যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল প্রত্যেকের রূহে হাদিয়া কবুল করিয়া নিয়েন আল্লাহ আয় আল্লাহ খাস করে জিনাদের ত্যাগের বিনিময়ে বাংলার জমিনে ধর্মকর্ম করার সুযোগ পাইলাম আপনার প্রিয় প্রিয় বান্দা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি তিনার সফর সঙ্গী সহ শামসুল উলামা সহ আয় আল্লাহ শাহ গরিব আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহ প্রত্যেকের দারাজাত আপনি বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ আয় আল্লাহ যারা হাত বাড়ায় আমিন আমিন বলতেছে আয় আল্লাহ একজনের দেহের মধ্যে আপনি ক্যান্সারের মতো রোগ দিয়েন না গো আল্লাহ আয় আল্লাহ প্রবাসে যারা আছে পর্দার আড়ালে যারা আছে বড় বড় রোগ থেকে আমাদের সকলকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ বেইজ্জতি করিয়েন না ইজ্জতের উপর আমাদেরকে রাখিয়েন আল্লাহ বেঈমান বানায়েন না ঈমানওয়ালাদের কাতারে শামিল রাখিয়েন আল্লাহ আয় আল্লাহ এলাকাবাসীকে আপনার জিম্মায় ছাড়িয়া দিয়ে গেলাম সকলের জিম্মাদারি গ্রহণ করিয়া নিয়েন আল্লাহ আয় আল্লাহ সাগরীব যুব সংগঠনের যত বান্দা আছে সকলকে আপনি হুসাইনি সৈনিক হিসাবে কবুল করিয়া নিয়েন আল্লাহ ও মালিক অনেক বান্দা চলে গেল প্রত্যেককে আপনি মাফ করিয়া দিয়েন আল্লাহ আয় আল্লাহ আব্দুল মতিন চৌধুরী সাহেব জনাব আনামিয়া সাহেব মাওলানা আসগর আলী সাহেব আয় আল্লাহ এই মানুষগুলো এখানে এমন বান্দাও আছে আমার পাশে বসা থাকতো গো আল্লাহ বয়ান শুনতো গো আল্লাহ ও আল্লাহ মেহেরবানি করে সব বান্দাদেরকে আপনি মাফ করিয়া দিয়েন আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিলের মহতারাম সভাপতি আলাউদ্দিন দলামিয়া সাহেব অসুস্থ মেহেরবানি করে আপনার বান্দাকে সুস্থতার নিয়ামত ভিক্ষা নসিব করে দেন আল্লাহ ও আল্লাহ মন চায় চাইতেই থাকি আপনি জানেন আমাদের মনে যত কথা লুকিয়ে আছে সমস্ত না বলা কথাগুলো কবুল করিয়া নিয়েন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ